হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি ভোলা মাছের আলু দিয়ে ঝালের রেসিপি। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো ভোলা মাছের আলু দিয়ে ঝাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 4টে মতো ভোলা মাছ। আমি ভোলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার ম্যারিনেট করব, তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচ। যেহেতু নদীর মাছ একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি, কিছুটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি 2 পাশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো। ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোর সাইজ তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আলু দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ওই যে মাছগুলো তুলেছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, তাই জন্য দেখিয়ে দিলাম। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরে দিয়ে 5 থেকে 6 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে মানে তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিচ্ছি 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ জিরের গুঁড়ো, 1 টিস্পুন অফ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলাটা একটু শুকিয়ে এলে দিয়ে দেব মশলা ধোয়া জল। জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছু সময়ের জন্য ঝোলটাকে ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট ঝোলটা ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছ। মাছ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মাছগুলো দিয়ে আমি 6 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। দেখো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে ভোলা মাছ আলু দিয়ে ঝালের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।